ওইটা তাহলে ভুল করতেছে। আর কোনো সময় ওই দেখা গেছে ওরা মারামারি করতেছে, তুমি যদি আমি যদি একজনের লোক মারামারি করি, তুমি যদি সারাইতে আহ, অবশ্যই তো তুমি একটা কিল খাইবা না, ওরকমই হয়েছে। কিন্তু দেখা গেছে হয় মামুনের হাত লাগছে, নাহলে মোহনের হাত লাগছে আমাকে গায়ে। শাশুড়ির গায়ে হাত তুলতো মোহনা। এবার প্রথমবার মামুনের মা মুখ খুলেছে। টিকটকার প্রিন্স মামুন ও তার পরিবারকে নিয়ে এবার সামনে এলো এক চরম বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য। এবার খোদ মামুনের মায়ের বিরুদ্ধে উঠেছে গুরুতর সব অভিযোগ। টাকার লোভে মামুনকে দিয়ে বয়স্ক ও ধনী নারীদের টার্গেট করানো এবং পরবর্তীতে তাদের টাকা পয়সা হাতিয়ে নিয়ে মারধর করে তাড়িয়ে দেওয়াই নাকি এই পরিবারের আসল রহস্য। এমনকি মামুনের স্ত্রী মোহনাও তার শাশুড়ির গায়ে হাত তুলতো বলে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন মামুনের মা নিজেই। পারিবারিক কলহের জেরে এবার ঘরোয়া অশান্তির কথা প্রকাশ্যে এনেছেন মামুনের মা। তার দাবি, পুত্রবধূ মোহনা বিভিন্ন সময় তার উপর চড়াও হতো এবং এক পর্যায়ে তার গায়ে পর্যন্ত হাত তুলেছে। শাশুড়ি ও পুত্রবধূর মধ্যকার এই চরম মারমুখী আচরণের খবরটি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। মামুনের মায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তা হলো অর্থের প্রতি তার তীব্র লোভ। অভিযোগ রয়েছে ধনী ও বয়স্ক নারীদের ফাঁদে ফেলার মূল মাস্টার মাইন্ড খোদ মামুনের মা। তিনি নিজেই তার ছেলেকে ব্যবহার করে এই ধরনের নারীদের প্রেমের জালে জড়াতে বাধ্য করেন, যাতে তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা ও সম্পদ হাতিয়ে নেওয়া যায়। এই পরিবারের প্রতারণার কৌশলটি বেশ সুনির্দিষ্ট। প্রথমে বিত্তশালী ও বয়স্ক নারীদেরকে টার্গেট করা হয়। বিয়ের নাটক বা সম্পর্কের ফাঁদে ফেলে কিছুদিনের মধ্যেই তাদের সমস্ত টাকা পয়সা ও মূল্যবান সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়। উদ্দেশ্য হাসিল হয়ে গেলে এবং টাকা পয়সা পুরোপুরি হাতিয়ে নেওয়া শেষ হলে ওই নারীদের উপর শুরু হয় অমানসিক নির্যাতন। অবশেষে মারধর করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। আগে লায়লা, এরপর ইকরা, আর এখন মোহনা। প্রিন্স মামুনের জীবনের প্রতিটি অধ্যায়ের পেছনেই কি তবে তার মায়ের এই অর্থলোভী পরিকল্পনাই দায়ী ছিল? মোহনা যে তার শাশুড়ির গায়ে হাত তুলতো, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য?